গরম লাগছে কি আজকে, হিউমিড কেন রে ভাই এত। Good morning everybody, welcome back to my channel Flavors by Pritesh. Happy Dhanteras to all my YouTube family. আজকে উইকেন্ড, স্যাটারডে, আর কি মজা করবো আমরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সো ধনতেরাস, আজকে বেরোতে হবে, কিছু কিনতে হবে। গুড মর্নিং বাপি, হ্যাপি ধনতেরাস। গুড মর্নিং মা। গুড মর্নিং চৈতন্য দেব। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল, হ্যাপি ধনতেরাস গোপাল। Cheers. আরে ওইটা ওই করতেই থাকবে কেটে দাও। একবার যদি তোলো তাহলে করতেই থাকবে। কালকে কি হয়েছে না, কালকে রাত্রিবেলা ওই 12:30 নাগাদ আমার ঘরের লাইটটা অফ করেছিলাম, কারণ পোকা ঢোকে না। এবার বারান্দায় ওই সিরিজ ল্যাম্পগুলো জ্বলছে, এদিকে ঘরের লাইট অফ আছে, আর পুরো বিছানায় আমার সব ওলঢাল হয়েছিল, মানে জামা কাপড়, তারপরে ল্যাপটপ সব ওইরকম ভাবেই ছিল। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। হঠাৎ করে 1:30টার সময় আমার ঘুমটা ভাঙলো, তারপরে দেখছি এই অবস্থা, বারান্দার দরজা খোলা, এই কিচ্ছু গোছানো না। বারান্দার দরজাটা খোলা ছিল, আমার ঘরের বন্ধ ছিল, লাইট বন্ধ ছিল, অন্ধকার করেছিল, তো ঘরে পোকা হয়নি, কিন্তু বারান্দায় পোকা তো অবভিয়াসলি হয়েছে। কালকে পোকাটা একটু কম ছিল অ্যাকচুয়ালি। হঠাৎ করে হড়বড়িয়ে উঠেছি, তারপরে মানে হয় মাঝে মাঝে এরকম, কিন্তু আমি হয় না এত ডিপ স্লিপ, আর এরকম ভাবে কোনোদিনও ঘুমাই না, জানি না কালকে কেন হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন বাদ এরকম ভাবে ঘুমালাম, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়েছি আর উঠেছি। এখন বাজছে 11টা, উঠেছি ওই 10:30 নাগাদ। এই কয়েকটা আরো এই সিরিজ ল্যাম্প আনালাম সুইগি থেকে, অনেক কম দাম ভাই। মানে বাপি ইয়ে থেকে নিয়ে এসছে, চিনার পার্ক থেকে এক জায়গা থেকে নিয়ে এসছে। এখানে দুটো টুনি বাল্বের দাম নিয়েছে 350 টাকা, আর আমি 5খানা নিয়েছি 300 টাকা। সুইগিতে অনেক কম দাম। দেখো আমি তো ওই ক্র্যাকার্স এখানে পাওয়া যায়নি, ফাটাইনি, একা একা কি বন্ধু বান্ধব না থাকলে আর কি ক্র্যাকার্স ফাটাবো, এই জন্য এটাই নিয়েছি। এখন পুরো ভরে দেবো, অলরেডি লাগানো আছে এখানে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, আরও ভরে দেবো। এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে দরজায় লাগিয়ে দিই, কি সুন্দর না লাগে এগুলো। এই সিরিজ ল্যাম্পটা দেখো কি সুন্দর দেখতে। এটা ভাবছি যে ইয়েতে লাগাবো, দরজার। এইগুলোই দরজায় এখানে লাগাচ্ছি, এখানে লাগানো ছিল, এটা এরকম ভাবে লাগিয়েছি। এটা একটু ছোট ছিল বলে দড়ি লাগিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কথা বলছিলাম, সবাই ঘুমাচ্ছে তো। এই ভাবলাম ঘরটা তো পরিষ্কারই আছে, কিন্তু একটু ওই ঝুল টুলগুলো হয়েছে ধনতেরাসের, আজকে তো ধনতেরাস, দিওয়ালির আগে একটু ঝেড়ে দিই, মানে ঝুল টুলগুলো। আর এই গ্রিলগুলো দেখো, পর্দাগুলো হালকা হালকা একটুখানি নোংরা হয়ে গেছে, তো গ্রিলগুলো একটুখানি ঝেড়ে দিই, কারণ দিওয়ালির সময় তো, আর এমনিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আর কালকে আমি একটুখানি ওই গ্রিলগুলো ঝেড়ে দিই, বুঝলে তো বাপি, ওই যে নোংরা হয়ে আছে একটু। আর কালকে আমি শ্যাম্পু অলরেডি করে নিয়েছি, কারণ কালকেও আমি ডাস্টিং করেছিলাম, তো এই জন্যে আমি আজকে এই মাথায় এটা পরে নিলাম।
এটা তাহলে আমাকে আর শ্যাম্পু করতে হবে না, মানে লং হেয়ারে শ্যাম্পু বারবার করলে আমার এমনিতেও ডাক্তার বারণ করেছে প্রত্যেকদিন শ্যাম্পু করতে, নাহলে আমি শ্যাম্পু করে নিতাম। বলছি তোমরা কি কিনছো আজকে? ধনতেরাসে তো কিছু না কিছু কিনতে হয়। কেউ বাড়ি কেনে, বাড়ির খুবই আয়রন, কেউ কেনে হয়তো অবভিয়াসলি, কেউ গাড়ি কেনে, গোল্ড কেনে। গোল্ডের যা দাম আজকাল ভাই, 13,000 14,000 এরকম 24 ক্যারেট চলছে 1 গ্রামে। তো কেনা সেই সম্ভব নয়। বাট হ্যাঁ, আমি আজকে দেখবো আমার এক জায়গায় গিয়ে যে কত মানে 0.5 যদি কয়েন পাওয়া যায়, জানি না পাবো কি পাবো না, হয় কি হয় না জানি না, যদি হয় তাহলে খুব ভালো। সিলভার কয়েন অনেক আগে কিনতাম, কিনে 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 অনেক জমে আছে, এই জন্য আর সিলভার কয়েন কিনি না। তো কেউ ঝাঁটা কেনে, ঝাঁটাটা কিন্তু কেনা উচিত। আমি কি আজকে ঝাঁটা কিনে নিয়ে আসবো? কিন্তু আছে তো একটা নতুন, একটা নতুন ঝাঁটা আছে, তাহলে আমার ঘরে রাখতে হবে ওই ঝাঁটাটা। ঝাড়ু, হ্যাঁ নারকেল ঝাড়ু কিনতে হয়। নারকেল ঝাড়ু, ওই সেই ওই ওই বাথরুমে যেমন ঝাড় দেয়। শক্ত শক্ত, ঠিক আছে দেখবো। হ্যাঁ সাজাবে, আচ্ছা ইয়েতেও সাজাবে তোমার বারাণসী। আজকে কি করলে মাসি? এটা কি? পনির, পালক পনির কি? আর ডাল আর পোস্ত। হ্যাপি ধনতেরাস। এই এখন বাজে 4:15, এই জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি, একটু বেরোবো, ধনতেরাসে কিছু জিনিসপত্র কিনবো, দিয়ে বাড়িয়ে আসবো। বলছি সিরিজ ল্যাম্পটা আমি জাস্ট লাইক প্লাগ ইন করে দিয়েছি, যে ইয়েটা অন করে দিতে হবে, সুইচটা, ঠিক আছে? হ্যাঁ দরজাটা খোলা আছে, এখনো প্যান্ডেলে মা আসেননি, মনে হয় কালকে নিয়ে আসবে। ছেলেগুলো বাচ্চাগুলো এমনভাবে গাড়ি চালায় না, মানে আমি যদি না দেখতাম এক্ষুনি। আজকের ক্লাউডটা খুব সুন্দর, সি বর্ডার লাইন বানিয়ে দিয়ে নাইস, মাঝখান থেকে একটা কি সুন্দর একটা আলোর রে আসছে, ওয়াও লাভলি। দেখো এটা একটা প্যান্ডেল, ফার্স্ট প্যান্ডেল কালী পুজোর, কি দারুণ করেছে না? এখানে কিন্তু কালী পুজোর প্যান্ডেল খুব সুন্দর করে, মেলাও বসেছে আবার। এই অঞ্জলি জুয়েলার্স এসছি, অ্যাকচুয়ালি এখানে আমি একটা ওই বই করিয়েছিলাম, যেটা হয় না মান্থলি, তো এটা পুরোটা মানে লাইক ওইখানে আমি ভাবলাম যে আজকে ধনতেরাসে যখন বইটা করিয়েছি, তাহলে ধনতেরাসের দিনেই আমি নিই, কেন অন্য দিন নেবো? তো এখানে এলাম, তো বললাম যে বইটা করে দিতে, আমার অ্যাকচুয়ালি চেনাশোনা, তো বললো 10 মিনিট বাইরে দাঁড়াতে আর করে দেবে, তো একটা পেয়েছি, তো আজকে তো কিনতেই হবে। আর এখানে জাস্ট রাশটা দেখো, এটা কোয়ালিটি ইয়ের সেক্টর 1 বিধাননগর, জাস্ট রাশটা দেখো, এখানে পর 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 এখানে দোকান আছে গোল্ডের। আর এখানে অঞ্জলি জুয়েলার্স, এখানে কি বললো যে 15 মিনিট দাঁড়াতে আর এখানে ফুচকা খেতে। এখানে আবার অঞ্জলি জুয়েলার্সের এগুলো সব রেখেছে, আমি জানি না এগুলো কি, এটা কিসের কুপন গো দাদা? বললো তো ভেতরে 15-20 মিনিট ওয়েট করতে। আচ্ছা বিল দেখাতে হবে কি? না না কিছু লাগে। আচ্ছা এইখানে আজকে অঞ্জলি জুয়েলার্সে যারা যারা এসছে কাস্টমার্সরা এখানে তোমার কেনাকাটা করছে ধনতেরাসের জন্য, তো এখানে এই ফুচকা উচকা সব খাওয়াচ্ছে, এখানে কুপন দিচ্ছে। অঞ্জলি জুয়েলার্সের আগে মানে সামনে বসে এন্ট্রেন্সের, আজকে এখানে করে দিচ্ছে, কারণ যেহেতু ভিড় আছে বলে। আর এখান থেকে ডেলিভারিটা দিচ্ছে। আর কুপন দিয়েছে, কি কুপন? ফুচকার কুপন দিয়েছে, আইসক্রিমের কুপন দিয়েছে। আইসক্রিম তো আমি খাবো না, সো বাপরে, তো ফুচকাটা একদম পুরো কোণে। হ্যাঁ হ্যাঁ দেখা যায়, কারেক্ট। এই কাকুর সাথে কথা, এটা এরকম ভাবে
এরা এটা দিয়েছে, এটাকে এরকমভাবে ফোল্ড করতে হবে, যা এক হাতে হবে না মনে হয়। এটা এরকমভাবে ফোল্ড করতে হবে বাটিটা। আর এখানে ফুচকাটা বেশ ভালোই বড় সাইজ ফুচকাটা। বাহ, এই সল্টলেক কি সুন্দরভাবে প্রত্যেকটা বাড়ি সাজিয়েছে দেখো, দারুণ লাগছে। পুরো অন্ধকার থাকে অন্য সময়, বাট দিওয়ালিতে একদম পুরো লাইটস, ফেস্টিভ্যাল অফ লাইটস, হ্যাঁ না, বলি না আমরা ফেস্টিভ্যাল অফ লাইটস। আমি এখন বিএফ ব্লকে আছি। এখানে বিএফ ব্লকে সল্টলেকে এই গুপ্তা ওইদিকে আছে, গুপ্তা ব্রাদার্স। এখানে আমি চা খেতে আসি। আর অপোজিটে এখানে কালী পুজো হয়, বিশাল বড় করে কালী পুজো হয়। এখন অবধি প্যান্ডেলটা তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর এখানে খুব সুন্দরভাবে সাজায়। এবারে থিমটা ভালোই করবে মনে হচ্ছে। মা তো বললো ভেতরে চলে এসছে, কিন্তু বোঝা যাবে না এসছে কিনা, একবার দেখি এসছে কিনা। ও আচ্ছা, মায়ের মূর্তি আছে এখানে, আইডল আছে, বাট ঢাকা পুরো দেখা যাচ্ছে না। ধনতেরাসে মনে হয় এখনো খুলেনি, কালকে ওপেন হবে বোধহয়। পুরো কাজ হচ্ছে একদম জোরদার। এটা হচ্ছে তোমার দিওয়ালির সব এই ড্রাই ফ্রুটস। এখানে 12 মাসই থাকে এই ড্রাই ফ্রুটসগুলো, বাট এই দিওয়ালির সময় আরও ভালো করে এরা গোছায়। কিন্তু এগুলো অনেক দাম, মোটামুটি 2000, 4000, 5000। এটা যেরকম 1900 টাকা দাম। যত বড় হবে এটা অনেক দাম হবে। এটা দেখে কি লোভ লাগে না? আমি তো একদম ড্রাই ফ্রুটসের পোকা। এটা 4200 ये दो चाय एक चीनी एक बिना चीनी। গুপ্তার চায় কিন্তু হেভি, কি সুন্দর। এই যে এটা আমি বলছিলাম না ওই দিনে তোমাদেরকে একটা ভ্লগে, যে দুর্গা পুজো গেল আবার অন্ধকার, কিন্তু দিওয়ালিটা যাওয়ার পর না পুরোই অন্ধকার লাগে। এই যে দিওয়ালিতে দুর্গা পুজোর 10 টাইমস লাইট থাক, প্রত্যেকটা বাড়িতে লাইট, প্রত্যেকটা বাড়িতে। দেখো কি সুন্দর লাগছে। এইটা যখন নিভে যায় তখন কিরকম একটা ডাল ডাল লাগে, আন্ধেরা কায়েম রহে এরকম মনে হয়। আমি এখন মানি স্কোয়ারে এসেছি। সেরকমও সাজায়নি মানি স্কোয়ারে, মোটামুটি সাজিয়েছে। এটা মানি স্কোয়ারে ফুড কোর্ট, যথেষ্ট ভিড় আছে আজকে। এই মোটামুটি সাজিয়েছে, সেরকমও মানে আহামরি কিছু নয়। এখানে বসে আছি, বা জল তেষ্টা পেয়েছে। একটা জলের দাম 60-70 রুপিস। আর থাক, পরে জল খাবো। 60 টাকা দিয়ে কেউ জল খায় বলো? এত দাম, তোর থেকে ভালো আমি একটু জল তেষ্টাই থাক, পরে আমি সেরকমও একদম পাই যে 60 টাকা দিয়ে কিনতে হবে। এইদিকে কি এই ঝিলটা, এদিকটা কি সুন্দর লাইট দিয়েছে। আর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর। ফাংশন চলছে আমাদের, কালী পুজোতে ফাংশন চলে না, পুরো লাইটে ভরে দিয়েছে। আমাদের ইয়েটাতে কমপ্লেক্সে দেখো কি সুন্দর সবাই লাইট ফাইট লাগিয়েছে। ওইটা আমার ব্যালকনি, 4th ফ্লোরে। দাঁড়াও দেখাচ্ছি, বেশ ভালোই লাগছে। পুরো ভরে গেছে তো, হেভি হেভি লাগছে কেন? এবারে ভালোই লাগছে। এতক্ষণ নিচে থেকে দেখাচ্ছিলাম, এবার ওপর থেকে দেখো। আমি আরও কয়েকটা সিরিজ ল্যাম্প অ্যাড করেছি। এই যেরকম এই পিঙ্ক কালারেরটা দেখালাম তোমাদেরকে, এই হোয়াইটটা অ্যাড করেছি, ওইদিকে আরেকটা ইয়েলোইশ অ্যাড করেছি, ওয়ার্ম ল্যাম্প। কি সুন্দর লাগছে না? সিরিয়াসলি। এই ফেরত এলাম, আর কটা বাজছে? 10টা। আর গরম হয়ে গেছে পুরো গাড়িটা, অনেকক্ষণ ধরে চলেছে। তো অঞ্জলি জুয়েলার্সের কাজটা তো হলো না,
কারণ ওদের সার্ভার ডাউন ছিল, এই জন্যে আমি কয়েনটা নিতে পারিনি, কারণ আমার তো এটা ওই মান্থলির ওইটা করা আছে স্কিমটা, তো ওদের যতক্ষণ না সার্ভার ঠিক হবে না তো। বাট একটা জিনিস খুব ভালো, যেহেতু আমাকে অনেক দিন ধরে চেনে, আমাকে বললো যে একটা কাজ, আমি বললাম একটা কাজ করুন, আমার নামে ওই কয়েনটা যেটা নিয়েছি একটা স্লিপ বানিয়ে রেখে দিন, যাতে আজকে ধনতেরাস অ্যাটলিস্ট আমার কাছে এলো না, বাট আমার নামে তো এটা রয়েছে, তো একটা জিনিস তো নিয়ে নিয়েছি আমার নামে, এবার কালকে গিয়ে বা পরশু দিন গিয়ে আমি ওটাকে নিয়ে নেবো, সার্ভার খারাপ ছিল, আমি কী করতে পারি বলো। বাট এইটা জিনিসটা হচ্ছে আমার নামে ওটা রেখে দিয়েছে, ওটা কাউকে দেবে না, কোনো কাস্টমারকে দেবে না, একদম দ্যাট ইজ বুকড ফর প্রিথেশ, টাকাটাও পুরো দেওয়া আছে। সো কেমন লাগলো আজকের ব্লগটা, ধনতেরাস স্পেশাল ব্লগ, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার অবশ্যই করে দিও। বাবি ফোন করছে, দেরি হয়ে গেছে না, 10:30টার সময় খাই আর 10:20 বাজছে, যাই ফোনটা রিসিভ করি। তোমরা কিন্তু দেখতে থাকো আর খুব ভালোবাসা দিতে থাকো। লাভ ইউ অল, সি ইউ টুমরো, বাই, টাটা টাটা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।